বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সূরা মুলক শেষ করবো ইনশাআল্লাহ। কত আয়াত যেন হয়েছিল আমাদের? 27 আয়াতটা কি ছিল? فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাস্ট উইকে ছিল আমাদের আয়াতটা ফালাম্মা রাআউহু যুলফাতান সিআত উজুহুল্লাযীনা কাফারু وقيل هذا الذي كنتم به تدعون. পরের আয়াত আজকে না 28 নম্বর। হলো আয়াত নাম্বার 28। আয়াতটা হলো শুরু হলো قل أرأيتم إذا قل قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين এটুকু শেষ করে লই না من عذاب أليم. من عذاب أليم. من عذاب أليم. لكن আমি পড়তে থাকি কয়েকবার। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. আপনি তো লিখতেছেন না, আপনি পড়েন তাহলে। পড়েন তাহলে। আমিও লিখবো। হ্যাঁ লিখবেন। লিখবো না মাগো, পিছিয়ে চেষ্টা করি লেখা। মাগো কি আবার? মাগো মানে কয় কি? মাগো মানে কয় কি? সুবহানাল্লাহ। মাগো কয় কি? আমি তো পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب عليم. فمن يجير الكافرين من عذاب أليم. فمن يجير الكافرين من عذاب عليم. قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. أعوذ بالله من الشيطان الرجيم
قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. রাহি মধ্যে টান নেই। آه. আও রাহিমানা أو رحمنا. أوكي. أو رحمنا. يجير الكافرين من عذاب أليم. لغة شيء জি ওখানে মিনিং ট্রেনিং করতে শুরু করো। قل আচ্ছা কুল মানে সে সে। আগে ভাষা মিনিং পরে লিখবো না যেগুলো কঠিন। uh-huh. কুল আরাইতুম শব্দের আগের আয়াতে ছিল না? You'll see, they'll see or you'll see. You guys will see. রা মানে হি স He saw. রাআইতুম ইউ স You saw. আরাইতুম ডিড ইউ See. সি আরাইতুম কুল আরাইতুম তার মানে সো এখানে হামজা যেটা আসছে আগে কোনটা? এই যে আরো প্রশ্ন প্রশ্নবোধক তাহলে এটা হচ্ছে হরফে ইসফাহাম এটা ইসফাহাম বলে হ্যাঁ কোশ্চেনের জন্য রাইট হরফে ইসফাহাম Okay. তাহলে ওটা হলো কোশ্চেনের জন্য তাহলে ইসফাহাম ও ইসফাহাম কোন সে আরাইতুম রাইট did you see or did you consider in If. ahlaka মানে মানে ধ্বংস করা ধ্বংস আচ্ছা করা হ্যাঁ হালাক করে না হালাক আলাক হালাক ধ্বংস তো আমরা যে হালাকা করি ওইটা না ওইটা না ওইটা অন্য শব্দ এটা হলো এটা হলো হালাক এটা না হালাক কিসে হালাক মানে ডিস্ট্রাকশন নাউনটা হ্যাঁ হালাকা হ্যাঁ এটা নাউন নাউনটা আসলে ভার্বটা ছিল এরকম হালাকা হালাকা হি ডিস্ট্রয় he was destroyed Ah. he was destroyed আর এটা থেকে যদি আমি ফোর্থ ফর্ম করি রাহত করতে পারবো হালাকাত থেকে ফোর্থ ফর্ম করলে ভার্বটা কি হবে নাজালা হয় আনজালা দাখালা হয় আদখালা তাহলে আখলাকা আহলাকা হ্যাঁ 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 এই ফরম্যাট হলো শুরুতে একটা আসবে হ্যাঁ তাহলে এটা হবে এটা মিনিং চেঞ্জ হবে হি ওয়াজ ডিস্ট্রয়েড মানে এটা হবে হি ডিস্ট্রয়েড হি ডিস্ট্রয়েড এবার মিনিংটা চেঞ্জ হলো হুম এটা একটু বুঝাবে এখন দিয়ে হালাক শব্দটা ইয়া না ওই নতুন না আমরা ব্যবহার করি সে হালাক হয়ে গেছে তাই না ভাই হালাক শব্দটা আলাক ধ্বংস তাইলে হালাকা হি ওয়াজ ডিস্ট্রয়েড ফোর্থ ফর্মের ভার্বে হলো আহলাকা হি ডিস্ট্রয়েড তাহলে হি ডিস্ট্রয় ওকে মিয়া আর নি মানে মি এটা হলো মি ওকে তাহলে হি ডিস্ট্রয় আহলাকানিয়া হি ডিস্ট্রয়েড মি আহলাকানিয়া মানে হি ডিস্ট্রয়েড Me. মি আর যদি বলে আহলাকানি আল্লাহু আল্লাহ ডিস্ট্রয়েড মি হ্যাঁ হিটা চেঞ্জ হয়ে গেল বুঝছ না হ্যাঁ আহলাকা হি ডিস্ট্রয়েড আহলাকানি और নিয়া হি ডিস্ট্রয়েড মি আহলাকানি আল্লাহু হ্যাঁ और আল্লাহু আহলাকানিয়া সেম থিং সো আগে এটা বলতে হবে না আল্লাহু আহলাকানি আল্লাহ ডিস্ট্রয়েড Me. ওকে তাহলে এটা ইন আহলাকানি আল্লাহ ইফ আল্লাহ ডিস্ট্রয়েড মি হ্যাঁ and who ওয়া মান And and who? whoever মান মানে whoever whoever or who right or whoever মাইয়া মাইয়া মানে কি মাইয়া মাইয়া মা এটা আসছে এখান থেকে মা মানে উইথ উইথ ওকে এটা তো কোনো হরফজার না হ্যাঁ হরফজার এটা মা আল্লাযিনা মা এটা
কারণ উইথ টু এগুলো তো প্রিপোজিশন পড়ে, তাহলে এটা জাস্ট এমনি মিনিং না। হ্যাঁ, মা মানে উইথ, ওকে। মা। আচ্ছা, তাহলে মা মানে উইথ। এখান থেকে হলো মা ইয়া মানে উইথ মি, উইথ। তো ক্যাসরা হয়ে গেল কেন আচ্ছা, আইটা? কাছাতে পরে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, ইয়ার জন্য মি। হ্যাঁ, ওটা আমি একটু ইয়ে পরে শেষ করবো। আচ্ছা। মা আটা শব্দ হলো আসলে মনে হয় মা আন, মা আন মনে হয় শব্দটা আছে। ওখান থেকে হলো মা ইয়া ميم عين مع প্রিপজিশন এটা হারফুল জার। হ্যাঁ, মা ওকে। হারফুল জার মা। হ্যাঁ, হুম। এখানে এখন প্রশ্ন হলো, হ্যাঁ ভালো সূত্র আসছে, হ্যাঁ সিরিয়াস। আপনার স্যার হবে। হ্যাঁ। ওকে, এখন এটা হলো হারফুল জার মা, এটা সবাই এভাবে ইউজ হবে। মার পরে যদি বলে উইথ মি, মা না উইথ আস, মা না হুম। যদি বলি মা না, হ্যাঁ উইথ মা আকা উইথ ইউ, উইথ ইউ। বাট মাআনি উইথ মি, এটা তো ইয়া। উইথ ইউ। হ্যাঁ, হুম। হ্যাঁ এগুলো তো কোনো মা কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, না। আর মা ইয়া এটা মা ইয়া কেন হইলো, এটা দুই কারণে হয়েছে, হয়তো হয়েছে। আমার একটু ভেরিফাই করতে হবে যে মা ইয়া হয়তো ওইভাবে শুনতে মনে হয় ভালো হয় না। হ্যাঁ, আচ্ছা। ওই জন্যই নাকি মা ইয়া, এটা আমার একটু দেখতে হবে এটা কেন চেঞ্জ হবে মা ইয়া। আচ্ছা, ওটা একটু দেখতে হবে। তাহলে এটা মানে হলো মা ইয়া মানে উইথ মি। হ্যাঁ, আও কি আর আপনি তো আবার আসছেন আয়াতটা একবার পড়ি। হ্যাঁ, এটা হলো 28 নম্বর আয়াত। এর আগের আয়াতটা আমরা পড়ছিলাম ফালাম্মা রাআউহু যুলফাতান সিয়াত উজুহুল্লাযিনা কাফারু ওয়া কিলা হাযা আল্লাযী কুনতুম বিহি তাদদাউন। এরপর আয়াত থেকে শুরু করছি কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। বুঝতে পারবেন? দেখেন, বলেন তো মুস্তাছে। قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم. সবাই পড়া হয়েছে। আমরা এরপরে মিনিং এ দিতেছিলাম। হ্যাঁ, কুল তো আড়াই তো আগের মতোই ছিল, আগের আয়াতেই ছিল আহলাকানি। হ্যাঁ, হালাকা হি ওয়াজ ডিস্ট্রয়েড, আহলাকা হি ডিস্ট্রয়েড, আহলাকানিয়া হি ডিস্ট্রয়েড মি, আহলাকানি আল্লাহ আল্লাহ ডিস্ট্রয়েড মি। এটা আমাদের কমন শব্দ, আমরা বলি হালাক, হালাক হয়েছে বলে না, হালাক ডিস্ট্রয় ধ্বংস। ওমান and whoever মাইয়া with me আও রাহিমা, রাহিমা মানে he showed mercy, রাহিমা রাহিমনা। রাহিমা he showed mercy। হ্যাঁ, ওখান থেকে আসছে রহমান। হ্যাঁ, রাহিম আসল ভার্ব হলো রাহিমা। হ্যাঁ, رحمه. রাহিমা আর হামা, রাহিমা আর হামা, তাই না? আর হামা হোম আরহামার রাহিমিন। আর হামার রাহিম, ওটা
আর আমার তাহলে রাহিমাটা লিখবো নাকি রাহিমা তো রাহিমনা সো উই ব্লেস এটা হলো রাহিমা হলো 3 letter verb রাহিমা হি শোড মার্সি হ্যাঁ হি শোড মার্সি এখান থেকে অনেকগুলো নাম আসে রহমান রাহিম আর হামা এখান থেকে একটা ভার্ব আসবে ফোর্থ ফর্মে আর হামা হি শোড মার্সি রাহিমা और he was merciful rahima na he was aw rahimana Islam aw rahimana he mercy on us or something like that. Yes, or he mercy on us. কত নম্বর সূরা জানেন? he এই has তো mercy, করছে huh? 28 না সূরা নম্বর কত জানেন? ইয়া 67. 6 Have mercy on us. Okay. তাহলে রাহিমা হলো টু হ্যাভ মার্সি হ্যাঁ to have mercy টু শো মার্সি to show mercy. আচ্ছা এটা যদি আরো ডিটেলসে যাইতে চাই তাহলে ডিকশনারিতে যাইতে হবে ডিকশনারিতে গেলে আমরা সার্চ করব রাহিম রাহিমা রাহিমা হ্যাঁ, এটার মিনিং রাহিমা হলো থেকে টু হ্যাভ mercy, মার্সি হ্যাঁ টু হ্যাভ কম্পেশন আর ফোর্থ ফর্মে করি তাহলে টু হ্যাভ মার্সি Us to have mercy, have compassion, to be merciful, to be merciful, to be merciful. He had mercy. He was merciful. Show mercy. This is the meaning. Oh, Rahimana. কোথায় ছিল ইন আহলাকানি আল্লাহ if Allah destroyed me wa mam maya and whoever with me aw rahimana or he showed mercy on us or he showed mercy on us. Faman then who famane then who ইউজিরু ইউজিরু আরেকটা নতুন শব্দ এটা মানে হলো যা আজারা আজারা জারা হলো রুট ভার্বটা জারা হলো রুট ভার্বটা জারা এখান থেকে ফোর্থ ফর্ম আজারা আজারা এটা হলো কি হি প্রটেক্টেড হি গেভ শেল্টার হি প্রটেক্টেড or he gave shelter আর এই জারো মানে কি যারার সাথে এটা তেমন মিল নাই আচ্ছা হ্যাঁ এটা যারা সাথে এটা তেমন মিল নাই এটা প্রেজেন্ট ফর্ম ছিল না কোনটা যারা থেকে না যারা হলো meaning টা প্রথম meaning। আজারা আচ্ছা যেমন নাজালা আনজালা আনজালা, হ্যাঁ, right. দাখালা আদখালা হালাকা আহলাকা আহলাকা। যারা আজারা আজারা হলো হি প্রটেক্টেড আর হি গেভ শেল্টার আমি যারা যে মিনিং সাথে এটা পরে এটা বলতে যাই এটার সাথে মিল নাই আজারা এটার প্রেজেন্ট টেন্স কি হবে আজারা ইউজিরু ইউজিরু আজারা ইউজুয়ালি ইউজিরু যেমন আনজালা ইউনজিলু আদখালা ইউদখিলু হ্যাঁ তাহলে আজারা ইউজিরু মানে হি who will protect the disbelievers al kafirina mean from azab punishment alim mane painful alim mane lo painful তাহলে মিনিংটা কি দাঁড়াইলো পুরাটা ফুল আর আইতুম সে did you see or did you consider if Allah destroyed me and whoever with me or he showed mercy upon us then who is there to protect
the disbelievers from the painful punishment. মানে কিভাবে সেন্টেন্সে লিখছে ট্রান্সলেশনটা তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? পুরোটা বলেন পুরোটা হুম? পুরোটা ওই তো তবে না তবের আগে এই যে কোল থেকে পুরোটা বলবো। পুরো আয়াতটা মানে পুরা হইলো বলুন, হ্যাঁ তোমরা কি ভেবে দেখেছো যদি আল্লাহ তাআলা হ্যাঁ আমাকেও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন হ্যাঁ অথবা আমাদের প্রতি দয়া করেন, হ্যাঁ তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا ومن يجير الكافرين من عذاب أليم এটা একটা তফসির আছে হ্যাঁ এটা আসলে মিনিংটা কি আপাতত দৃষ্টিতে একটু খাপসারা মনে হইতেছে মিনিংটা হ্যাঁ So have you considered হ্যাঁ whether Allah should cause my death and those with me, or have mercy upon us? Who can protect the disbelievers from the painful punishment? Too complicated now. এটা কমপ্লিকেটেড আগের সাথে রিলেটেড হ্যাঁ হ্যাঁ। আগের সাথে রিলেটেড ওই কনটেক্সটে এটা মানে হলো বিলিভাররা আল্লাহর উপরে ট্রাস্ট করছে রাইট আল্লাহ ক্যান ফরগিভ দেম হ্যাঁ অ্যান্ড শো মার্সি আপন দেম হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাদের করতে হবে ডিসবিলিভারদেরকে মানে তো আল্লাহ পানিশমেন্ট দিবেনি হ্যাঁ হ্যাঁ তাদেরকে কে রক্ষা করবে Right. আমাদেরকে তো আল্লাহ মার্সির উপরে আমরা আছি right? তার উপর আছে। আল্লাহ চাইলে আমাদেরকে পানিশমেন্ট দিতেও পারেন আমাদেরকে মার্সি শো করতে পারেন হ্যাঁ Right. but you are sure to be punished right? Right. Who is gonna protect you? Allah is not on your side right? Allah is not gonna show mercy on you the disbeliever okay এটুকু আমি উপর থেকে যা বুঝলাম হ্যাঁ without any context and study হ্যাঁ তো قل أرأيتم in any question huh? any new word anything সহজই না সহজ এখন মোটামুটি ক্যাচ করতে পারি হ্যাঁ এখন মোটামুটি ক্যাচ করতে এই তো পারি গুড এটা হলো উদ্দেশ্য হ্যাঁ হ্যাঁ, to equip us with the tool huh? to get a confidence to read understand somewhat if I don't then we go into the dictionary right huh? to find more huh? এইটুকু বেসিক মানে টুল দিয়ে ইকুইপ করা রাইট আর আইতম ওকে তাহলে আমাদের আয়াতটা মোটামুটি হয়েছে আমাদের একটা ইয়ে থাকলো যে এটা আমি এটা থামি যে আমার কাছে সলিড করার নেই আমি যেটা থামি আমার থামাটাকে বলো। বলা কিনা قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا বলে আমি থামি হ্যাঁ থামা যাবে তো থামা যাবে হ্যাঁ সলিড করা নাই হ্যাঁ, ঠিক থামা আছে যাবে, থামা যাবে কেন কোনো চিহ্ন আছে না না আছে সেজন্য না মিনিংটা কমপ্লিট এটাই আমি ক্যাচ করতে হ্যাঁ চাইছিলাম মিনিংটা কমপ্লিট চিহ্ন দেয় কিসের জন্য যখন মিনিং একটা সেন্টেন্সের মতো হয় Right. কমপ্লিট তখন একটা স্টপ সাইন দেয় বা কমা দেয় হ্যাঁ এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার মিনিংফুল কিছু হওয়ার পরে থামা যাবে কিন্তু মাঝখানে গিয়ে থামা যাবে না যেমন কোল আর এই তুমি ইন তাহলে কোনো মিনিং হইলো না না যদি কেউ থামে ওই জায়গায় তাহলে আবার মিনিং চেঞ্জ হয়ে আবার চেঞ্জ হয়ে আবার ঘোরার থেকে শুরু করতে হবে হ্যাঁ ওকে এনি কোর্সে না থাকলে এই যে এইটা মা আ ইয়া না ইয়া মা ইয়া Right, ওইটা কেন থেকে হইলো আছে। হ্যাঁ এটা আমরা আর কাজ শেষ করে দেখবো নি এটা ঘাটাঘাটি আমরা একটু পড়ছিলাম মানে কতগুলো শব্দ আছে এরকম সৌন্দর্যের জন্য হ্যাঁ চেঞ্জ হয়ে যায় ওইটাই আমি এটাই বলার ওইটা চেষ্টা বলছিলাম, করছিলাম হ্যাঁ, এটা ও বললে মা আ ইয়া কেমন শোনা যায় হ্যাঁ হ্যাঁ। ওইরকম আড়ালা দিয়ে এরকম কিছু আছে ওকে ওকে তাহলে এটা আমি মিশা করলাম অনেকটা এই লেখাটা একটু সুন্দরই ছিল হ্যাঁ বোঝার মতো বেশি হ্যাঁ বাজার হয় নাই কারণ বেশি কিছু লিখি নাই তো এরপরে আয়াতটা হইল 29 বলেন দেখি, বলেন। বলেন, قل هو الرحمن খুন। قل কুল হুয়ার রাহমানু قل হুয়ার রাহমানু هو الرحمن আমান্না বিহি মান্না টান হবে আমান্না বিহি বিহি ওয়া আলাইহি
وعليه তাওয়াক্কালনা توكلنا ফাসাতা'লামুনা فستعلمون লামুনা মান হুয়া من হুয়া هو ফি দালালিম মুবিন মুবিন الألف لمسة دلال লিম মুবিন না না নাই নাই দলালিম না শুধু দলালিম دلال দলালিম এর মুবিন مبين লিম মুবিন في ضلال مبين اوكي মুবিন শুধুমাত্র ফাসাতার লামুনা ছাড়া তার বাকি সবই বুঝতেছি মনে হয় ওকে গুড ভেরি গুড তাহলে আমি একবার পড়ি তারপরে সবাই তারপরে মিনিং হ্যাঁ আর যারা লিখতে পারেন লেখেন قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قرآن শুনেন আপনি আপনার দুর্ব পড়তে أعوذ بالله من الشيطان الرجيم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين ضلال مبين يعطون قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين প্রথম শব্দটা আরেকবার বলো তো قل লামের মধ্যে তুমি কল্পনা করতেছ قل কুল এটা থামে যাবে এটা বাড়ি দিবে না আবার বলো قل হ্যাঁ ভুলটা বলো এবার قل ভুল করে বলো আবার قل কুল হ্যাঁ কুল্লা when you say wrong and right together then it gets in your head you got it right قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين আমি জানি না আমার না বিহি বলে থামা যাবে কিনা আপনি থামেন না আমার না বিহি বলে আপনি থামছেন আমি জানি না এখানে থামা যাবে কিনা যদি থামেন তাহলে আবার টাইনে নিতে হবে এটা তো দম ফেলছি কিন্তু এই জায়গায় পালা যাবে কিনা আমি জানি না এটা একটু কোনটা آمنا به وعليه কোথায় উনি আমার না বিহি বলে থামছে দম পালাইছে এরপর ওয়ালাহি থেকে শুরু করছে এটা যাবে না মনে হয় থামলে ওখানে ইয়ে নাই মানে খুব বড় বললাম কিন্তু পিছিয়ে আচ্ছা, আবার আবার যেতে হবে বলতে ব্যাক হবে। করতে হবে হ্যাঁ قل هو الرحمن آمنا به وعليه এটা বলছেন তো হ্যাঁ آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال ومن هو في ضلال مبين বলেন নেক্সট টাইম যখন কাজ করছেন তখন আমার নাতে টানটা দেন قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين এখানে এটা ভুল করছেন আমান্না এই যে আলিফ আছে না একটা ওটা করেন নাই আমান্না হ্যাঁ آمنا হ্যাঁ এখানে বলেছে আমি ঠিক আছে আমি কি বলবো হ্যাঁ বলেন ভয় পাই হ্যাঁ। ডোন্ট টেক ইট সিরিয়াস হ্যাঁ। এই আপনি যখন এটা ইয়ে পড়বেন হ্যাঁ। না আপনার মধ্যে রিদমটা নাই ঠিক আছে রিতম তো নাই না আমি এটা ইয়ে করতে চেষ্টা করি একটু বলতে এটা সহজ আপনি জানেন কুল হুয়া রহমান আপনি বলতেছেন যে তিনি রহমান হ্যাঁ এরপর আমি ইমান আনছি এখানে কিন্তু আমার না আমরা ইমান আনছি তাই না হ্যাঁ তাহলে যখন এটা বলবেন কুল আমার দিকে দেখেন হ্যাঁ কুল হুয়া রহমান আমান্না বিহি মানে লাইক একবার আঙ্গুলো দিয়ে যেতে আবার নিজের থেকে হ্যাঁ আসতেছে। হ্যাঁ তখন রিদমটা এভাবে আসবে কঠিন কথা কঠিন বুঝছো কিছু
মানে ইমোশনটা ইমোশন, হ্যাঁ আপনি যখন পড়তেছেন আপনি এই জিনিসটা আসছেন আঙ্গুল দিয়ে একবার নিজের থেকে দেয়া হ্যাঁ বুঝছে হ্যাঁ সূরা ফাতিহার মধ্যে যখন قل هو الرحمن আপনার নিজে থেকে আসছে। آمنا به وعليه توكلنا এখন হচ্ছে আমি وستعلمون من هو في ضلال مبين এখন হচ্ছে ভয় দলালিম মুবিন এখন আপনার স্পষ্ট এররের বিষয়গুলো আসতেছে হ্যাঁ লাস্টে হ্যাঁ ফাসাতার লামুনা মান হুয়া ফি দলালিম মুবিন এখন আপনি ভয়ের বিষয় আসছে কারণ এখানে স্পষ্ট ভুলের কথা বলতেছে হ্যাঁ হ্যাঁ ইমোশন যখন এই জিনিসটাই ক্যাচ করেন আপনার এটা পড়তে গেলে একরকম পড়তে গেলে একরকম আচ্ছা এটা মিনিং দেয় হ্যাঁ কোথায় কোথায় মিনিং ভাষা ভাষা কই আগে কোন সে হুয়ার রহমান তিনি হচ্ছে আর রহমান মান না এইটারে ভাঙতে হবে এটা করতে আসলো এটার মিনিং কি আমানা হি বিলিভ আমান and then না উই বিলিভড ওকে এটা যদি অনেক আগে থেকে শুরু করি তাহলে এটা এখান থেকে আসবে রুটটা হবে আমিনা আমিনা টু বি সেফ হ্যাঁ টু বি সেফ আমিনা হি ওয়াজ সেফ হি ওয়াজ সেফ এই কলমটা ভালো আছে তাহলে রুটে গেল এটা আমিনা হ্যাঁ বাংলা একটা শব্দ আছে না আমানত হ্যাঁ দেখি এখন ওই মিনিং কি আমার মানে ট্রাস্ট ট্রাস্ট ওকে কি কোনো কানেকশন আছে আমানত না আমানা হ্যাঁ আমানা আমান আন্ডার সিট আমরা টু বি সেফ বাংলায় অনেক শব্দ মানে হ্যাঁ, হ্যাঁ। রূপগুলো হ্যাঁ। ওকে আমি ওটাতে যাইতেছি আগে শেষ করি আমি না এখান থেকে যদি আমি ফোর্থ ফর্মে যাই তাহলে হবে কি নাজালা আনজালা রাইট হ্যাঁ তাহলে এটা কি হবে আ আ তারপরে পরেরটাতে সুকুন হ্যাঁ তারপরে হবে মিনা এটা আ আ এটা মিনাটা এরকম হয়ে যাবে হ্যাঁ নাজালা আনজালা দাখালা আদখালা মিনা মিনা মানা মানা হয়ে যাবে মিনার মা হয়ে যাবে কিন্তু আসলে হলো এই হ্যাঁ হ্যাঁ মানা এটা হলো হি বিলিভড হ্যাঁ এটা পড়তে গেলে মানা মানা না কইরা এটা পড়ার নিয়ম হলো এই দুটারে এক করা হ্যাঁ এই দুটারে এক কইরা টান দেয় টান দেওয়া এই জন্য টান এই যে টানটা এই যে এখানে হ্যাঁ একটা হামজা ড্রপ হয়েছে ওই জন্য টান হয়েছে হ্যাঁ দেখলে মনে হয় থ্রি লেটার বার আসলে ফোর্থ বার আমানা হ্যাঁ আমানা শব্দটা এটা যে ইমান থেকে আসছে ইমান এটা এখান থেকে ইমান এটা হলো ইমান আচ্ছা তাহলে আমানার থেকে মান্না হইলো কিভাবে না ওই যে না আমরা যে এর থেকে বলে মান্তু মান তোমার উপর ইমান আছে তু মান্তু মানে আই বিলিভ না হ্যাঁ আই বিলিভ তারপরে উই বিলিভ আমান আমান না না এই যে নুন তো একটা আমান আসবে আমানাতে একটা নুন আগে আমানা না। ওই যে না আমান না এই যে আমান আমান না হ্যাঁ উই বিলিভ আমান না না তাহলে এই দুটা মিলাইয়া এরকম করে লিখছে এই যে দুটা মিলাইয়া হয়েছে না তাহলে এইভাবে আসলো আমান না ওখানে আমান না আমান না তাহলে উই বিলিভ ওকে আমান না এটা এই শব্দটা কোরআনে শতবার আছে আমানা। হ্যাঁ ইউমিনু তুমিনু আমানতু আমান্না মুমিন মুমিনিনা ঈমান হ্যাঁ হ্যাঁ আমান্তু আমান্তুম হ্যাঁ এই ঈমান শব্দটা এখন প্রশ্ন ছিল আমানা রাখি হ্যাঁ আমানা রাখি আমানা আমি তাহলে আমার ডিকশনারিতে যাই হ্যাঁ এই যে কিছু না হলে এই কর পাশেও হবে কর পাশের থেকে বেশি পাওয়ারফুল হইল হ্যান্স
হ্যান্ডসওয়ার এই যে অ্যাপটা আছে আমার কাছে অ্যাপের মধ্যে যাই গিয়া আমি টাইপ করব আরবিতে হামজা আমিনা আমিনা এটা দে হামজা হামজা কই আমার হামজা 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 আমানা শেষের দিকে আই থিং ওটা লাস্টে মনে হয় আছে মিম নুন হ্যাঁ আমার বোতাবা সামথিং কিছু তাহলে আমি আমি এটা ইউজ করতে পারি না। আমি এটা পারি না এই তো পাইছি আমিনা টু বি সেফ আমিনা এখান থেকে যেমন বলতেছিলাম ফোর্থ ফর্মে হইলো আমানা টু বিলিভ হ্যাঁ তারপরে আমনন হলো পিস ট্র্যাঙ্কুইলিটি আমনন কই না আমনন একটা নাউন আছে এখান থেকে আমনন এটা যে এরকম করে দেই আমনন আমনন এটা হলো নাউন হয়ে গেল মানে হলো কি পিস আপনি কি টাইপ করছেন একটু আবার টাইপ করেন তো। হামজা মিম হামজা নাকি আলিফ হামজা কোনটা করছেন? না খালি হামজা খালি হামজা হামজা তারপরে মিম দাঁড়ান try again. মিম নুন নুন। হ্যাঁ, এই তো। ওকে আচ্ছা তারপরে তাহলে আমনুন হলো পিস আমনা কয় না আমনুন তারপরে দিয়ে আমানত এই কিনা আমসু কি আমিন আমিন এখান থেকে আসছে আরেকটা আমিন হ্যাঁ আমিন আমিন কি আপনি কি বলেন আমি কি বললাম? দাঁড়ান তাহলে আমি এগুলো লিখে শেষ করে আপনার দেখাই দিই আমিন কয় না রে? আমিন আল্লাহ আমিন কবুল করুন। ট্রাস্ট একমত। দিই হ্যাঁ ট্রাস্ট আচ্ছা সাদিকুল আমিন হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে যাই আমিনা তারপরে আমিন আমানা এইবারে আসছে আমার লাস্টে কি তা আমার বোতাবা আছে না হ্যাঁ বোতাবা এটা হলো আমানা না আমানা তুন ইয়েস আমানা তুন এটা হলো যেটা মিনিং আমরা বুঝি এটাই আমানত। বলে অনেস্টি কনফিডেন্স ট্রাস্ট হ্যাঁ আমি যে কি বিপদে আছি বুঝছেন? কি আমি যে কি বিপদে আমি যেন এটা ধরি অর্থ ধরি আমার কাছে মনে হয় খালি অর্থটাই পড়ি বা এইভাবে ইয়া করি আবার মনে হয় যখন কোরআনটাকে পড়তে ধরি ওইটাকে ফিক্স করা দরকার স্মুথলি পড়ার জন্য যখন ওইটা ধরি তখন খালি ওইটাই পড়তে ইচ্ছে করে আর অসুবিধা নেই একটা পড়লেই হলো ওটা তো অজানা হইলো তাই না যখন যেটাতে ইন্টারেস্ট না বোঝা গেছে এখন তাহলে আমানা হলো ট্রাস্ট এইটাই রুট ওইটাই হ্যাঁ আমরা যে এই যে সূরা ফাতিহার পর আমিন বলি এটা কোন আমিন এটা এটা না এটা হলো আমিন 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 হ্যাঁ, এই যে। ওখান থেকে আসছে তো ওইটার মানে কি একমত আমিন হলো দেখি পিছে আমিন কবুল আমিন। করো, আল্লাহ কবুল কবুল। করো হ্যাঁ, এটা কবুল। মিনিং তো তাই না এখানে ওটা করে না আয়াত না তো হ্যাঁ, আমিন আমিন হ্যাঁ আমিন মানে অ্যাকসেপ্ট হ্যাঁ তাহলে কত শব্দ আসতেছে এখান থেকে রাইট হ্যাঁ অনেক শব্দ আরও আছে মনে হয় আমানা ইমান হ্যাঁ তারপরে মামুন মামুন বলেন একটা নাম আছে মামুন হুম মোমেন আমি ওকে মাউন মানে কি বলছে মামুন মামুন হলো এগুলো মামুন রিলায়েবল ট্রাস্টওয়ার্দি হ্যাঁ প্যাসিভ পার্টিসিপল হ্যাঁ প্যাসিভ পার্টিসিপল মামুন তাহলে আমরা কোথার থেকে কোথায় চলে গেলাম এটার উপরে প্রশ্ন আছে অনেক অনেক ভ্যালুয়েবল কিন্তু এটুকু হ্যাঁ 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 এটা বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের 2 minutes এটা কোরআনে বহুবার আসছে বহু শব্দে আসছে মনে হয় যদি কর পাশে দেন এই রুট দিয়া মনে হয় 200-300 বা 1000 খানেকও আসতে পারে 1000 খানেকও আসতে পারে কর পাশে 1000 খানেক ওয়ার্ড হ্যাঁ ওটা দিয়ে তাহলে কত পাওয়ারফুল হ্যাঁ ওকে والرحمن آمنا به به মানে with him With him. হ্যাঁ হু থেকে বিয়ের কারণে হি আসছে এটা টান হবে বিহি হ্যাঁ ওয়ালাইহি আপন হিম তাওয়াক্কালনা এটা আরেকটা কঠিন শব্দ We মনে trust. হ্যাঁ এই যে আরেকটা ইম্পর্টেন্ট উই ট্রাস্ট তাওয়াক্কালনা কোথেকে আসলো তাওয়াক্কাল করি দ্রুজি এখান থেকে যে তাওয়াক্কাল না আসে আমরা তাওয়াক্কাল করি এটাই এতটুকু বুঝে নিছি নির্ভর করি ভরসা করি তাওয়াক্কালনা হ্যাঁ এটা আরেকটা ব্রেকডাউন করতে হবে সেটা হলো এটা রুট ভার্ব হলো ওয়াও কাফ লাম হ্যাঁ ওয়াও কাফ লাম ওয়াকালা ওয়াকালা হ্যাঁ হুম
টু টু প্রোটেক্ট এই ধরনের কিছু। হ্যাঁ, এখান থেকে আসলো ওয়াক্কালা, ওয়াক্কালা সেকেন্ড ফর্ম সেকেন্ড ফর্ম। এখান থেকে আসলো ফিফথ ফর্ম তাওয়াক্কাল তাওয়াক্কালা, তাওয়াক্কালা। তার মানে হলো টু টু তাওয়াক্কাল মানে জানি কি বলি আমরা? নির্ভর টু ডিপেন্ড টু Depend. রিলে হ্যাঁ সবই ঠিক বলছে। হ্যাঁ হ্যাঁ তাওয়াক্কাল। আবার এখানে কোরআন এখানে কি বলে? ভরসা করি, যে ওই নির্ভর করে ভরসা হ্যাঁ, করি, হ্যাঁ। সবই তো এখানেই আসে। ওকে তাওয়াক্কালনা, ওকে তাওয়াক্কালনা রিলাই। হ্যাঁ, টু আমরা মুতাওয়াক্কিলুন যারা ডিপেন্ড করে। হ্যাঁ, আমি চেষ্টা করি আমরা বাংলাদেশে কমন শব্দগুলো বলি ওইগুলোর সাথে রিলেট ট্রাস্ট, করতে। পুট ট্রাস্ট, টু পুট ট্রাস্ট। তাহলে Trust, হ্যাঁ। তাওয়াক্কালা হি পুট ট্রাস্ট। হ্যাঁ, হি পুট ট্রাস্ট, সে ট্রাস্ট করলো, ডিপেন্ড করলো। হ্যাঁ, আল্লাহর উপরে আর তাওয়াক্কুল ওয়াক্কালা মানে? করলো। হ্যাঁ, ওয়াক্কালা মানে এই যে ওয়াক্কালা ওই ধরনের ওয়াক্কালা হলো ওই একই ধরনের মিনিং। হ্যাঁ, আচ্ছা টু পুট ট্রাস্ট। হ্যাঁ, কিন্তু ওটা বেশি ব্যবহার হবে না, এটা বেশি ব্যবহার হয় তাওয়াক্কালা। হুম। প্রত্যেকটাই কাছাকাছি মিনিং, কিন্তু এখানে তাওয়াক্কালা এটাই বেশি টু পুট ট্রাস্ট। তো তাওয়াক্কালা, তাওয়াক্কালা থেকে তাওয়াক্কাল না, উই পুট ট্রাস্ট। হ্যাঁ, না দিলে পুট ট্রাস্ট। ওয়া আলাইহি তাওয়াক্কালনা, and on him we put ট্রাস্ট trust. কুল হুয়া রহমানু আমান্না বিহি, সে এই রহমানের পরে আমরা বিলিভ করছি, and তার উপরে আমরা ট্রাস্ট Trust করি, করছি। ট্রাস্ট করি। ফা দেন দেন সা উইল, ফিউচার টেন্স। ওকে সা তা'লামুনা, ইউ উইল নো, দেন ইউ উইল নো। ও সো আলামা علم علم. علم يعلم تعلم تعلمون ستعلمون you will know. 8 নম্বর না 9 নম্বর মনে হয়। হ্যাঁ, না রূপ ভাব রুট বা হচ্ছে আলিমা 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 হ্যাঁ, বুঝছি। এইখানে কয় নম্বর? এনে রূপ ভাবে আছে। ফা সো ফা মানে হ্যাঁ মানে সো সব সা তো বুঝছি, বড় তারপরটা না। বলছি। সা হলো ফিউচার, ফিউচার উইল এটা হলো ফিউচার, ফিউচার এটা জানেন? হ্যাঁ। প্রেজেন্ট টেন্সের সামনে জানেন? লাগিয়ে দিলে তখন ফিউচার। এটা জানেন? ও না, এটা জানি না। ওকে, তাহলে এটা যখন ফিউচার টেন্স আমরা কিভাবে করি? ফিউচার টেন্স Just হলো, প্রেজেন্ট টেন্স হলো আলিমা হ্যাঁ, ইয়ালামু, এটা প্রেজেন্ট টেন্সে চলে আসলো, রাইট? হ্যাঁ। ইয়ালামু দেন সা লাগাই দেন সা ইয়ালামু, সালাম। তাহলে এটা হলো হি নিউ, পাস্ট টেন্স, হি নিউ, He knows. হি নোজ, এন্ড হি উইল নো এন্ড হি উইল নো। অনেক সময় সা না দিলেও কনটেক্সট থেকে ফিউচার বোঝা যাবে। হ্যাঁ, কিন্তু অনেক সময় সা দিলে একদম স্পেসিফিক। দেন ইউ উইল নো, You will know. নো মান হুয়া, হু ইজ দ্য ওয়ান হু ইজ ইন মিসগাইডেন্স, ক্লিয়ার মিসগাইডেন্স। হ্যাঁ, who is in the on that day you will know who was on the clear misguidance, right? So everything will be made clear. হ্যাঁ, That's the most dangerous. হ্যাঁ, আজকে যারা আর্গু করতেছে right? One day will come when everything will be made clear. Who was on the wrong path? قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. আমি একটা শেষের আগে যাবো। আচ্ছা ঠিক আছে, শেষ হয়েছে। হ্যাঁ, বলেন না কি বলছি? আমি যেটা বলতেছিলাম ওইটা বললে, ওইটা যদি করেন, কোরআন তালাওয়াত করা খুব কঠিন হয়ে যাবে। মনে করেন আপনি এই আয়াতটা পড়তেছেন, আপনি যখন পড়তেছেন, যখন ফ্রিকুয়েন্টলি ওই আয়াতগুলো পড়বেন, তখন আপনি আয়াতগুলো পড়ার আগে আপনি জানবেন আপনি এখন কী নিয়ে পড়তেছেন। হ্যাঁ, যখন এরকম আসবে, কুল হুয়া রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওয়াক্কালনা, এটা ফাসাতা'লামুনা মান হুয়া ফি দালালিম মুবিন, এটা পড়তেছেন, আপনি তো জানেন আপনি এখন কী পড়বেন। এই সময় আপনার নিজের একটা বড় পাপের কথা মনে করেন,
আপনি অন্য- রাইট হ্যাঁ। এখন আপনি যে পড়েন আপনার হ্যাঁ, মশা আছে। দলালি মুবিন হ্যাঁ। দেখবেন যে কোরআন পড়ে আগাইতে পারবেন না, খালি কাঁদতে থাকবেন তখন। হ্যাঁ, এটা হয়। আমি এক সময় কোরআন পড়তাম, রাতে পড়তে পড়তে এক জায়গায় গিয়ে কান্না চলে আসে। হ্যাঁ। আপনি কিন্তু ইংলিশ পড়লে হয় না। না এটাই পড়তে হবে, আরবিটাই পড়তে হবে। আরবিটা পড়লে কান্না হবে, ইংলিশ পড়লে জীবনে কান্না আসবে না। না, অনেকটা ডাইলুট হয়ে যায়, হ্যাঁ অনেকটা ডাইলুট হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এই ভাবটা অনেকটা নষ্ট হয়ে যায়। লাস্ট আয়াত, যদি প্রশ্ন না থাকে তাহলে লাস্ট আয়াতে চলে যায়। হ্যাঁ, এনি Yeah. কোয়েশ্চেন? Nope. একদম ইজি, রাইট রাহাত? আর আর কেউ আর না যদি কোয়েশ্চেন, ইউ হ্যাভ কোয়েশ্চেন? আর কেউ যদি এটা একবার রাতে প্র্যাকটিস করেন, হ্যাঁ, শেষ সাথে উঠে যদি কখনো মানে দিন এগুলো করা যায় না, আসে না, কারণ দিনে ব্রেন এত বিজি থাকে, যখন রাতে একবার শেষ সাথে উঠে এগুলো কয়েক শুরু করে। রাত যে ছোট, হ্যাঁ, এখন ছোট, এখন যখন শুরু হবে অলরেডি টাইম পাইতেছি না। আমার আমলের মধ্যে রোজাটাই আমি দেখি সহজ, ওইটা করি। হ্যাঁ, এই যে 1 তারিখ থেকে 10 No. থেকে 10 তারিখ নয় পর্যন্ত তারিখ। রোজা, হ্যাঁ, হ্যাঁ। কোরবানির গোস্ত খাওয়া পর্যন্ত, এটা একটা ভালো আমল। এই 10 দিন হলো বেস্ট 10 ডেজ অফ দ্য ইয়ার। একটা সোজা আমল হলো কন্টিনিউয়াস রোজা রাখা। আর উনি যেগুলো বলেন একটা অ্যাডভান্স লেভেলের। তখন আপনি কোরআনের সাথে মানে কোরআনের সাথে না, আল্লাহর সাথে সরাসরি টাচ করতে হ্যাঁ, ওটা টাইম দেওয়া লাগবে, দেওয়া লাগবে, ওটা আর একটু ইয়ের ব্যাপার। হ্যাঁ, তো বিজি লাইফ। এটা যদি একবার শুরু করেন, একবার যদি হ্যাঁ। বুঝেন, মানে 1-2 রাকাত যদি পড়তে পারেন, 2 রাকাত পড়তে 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? যখন 2 রাকাত পড়তে পারবেন, তখন যে নামাজ যে কি জানেন, আমি ওই একটা হাদিস তখন আমার মনে পড়ে যে হ্যাঁ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছিল যে না এই পৃথিবীতে জান্নাত আছে, যে সালার মধ্যে কেউ যদি এই জান্নাতটা একবার পেয়ে যায়, তাহলে মোস্ট লাইকলি সে তখন ওই জান্নাতে যাবে। আর সে এই জান্নাতটা পায় না, তার জন্য অনেক কঠিন হবে। আসলেই। হ্যাঁ। আর এই তো আমরা দেশের মধ্যে ডুবে আছি, ফোন টোন হোয়াটসঅ্যাপ সারাক্ষণ দেখতে দেখতে মন থাকে আরেক দিকে। এই জন্যই শেষ সাথ। হ্যাঁ, শেষ সাথ আমার ছোটো, আমার এই টিনেজার লাইফে আমি যদি আড্ডা না দিতাম, শেষ সাথ কি জানি আমি তখন এখন বুঝতাম না। সারাদিনের আড্ডা একরকম, শেষ সাথের আড্ডা আরেক রকম। তখন সব ইমোশন উতলাইয়া ওঠে। আপনি এটা নিয়ে আমাদের একটা বয়ান দিয়েন ক্লাসের শেষে। বা ওরা ওরা قل أرأيتم إن أصبح إن تبت দিয়ে গেছে কথার মধ্যে إن আর আইতে আরেকটা কি আলিফ হবে না একটা হামজা হবে না? قل أرأيتم قل أرأيتم না قل أرأيتم আর মানে কোশ্চেন না এটা قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن এটার একটা ভালো শব্দ আসতেছে يأتيكم فمن يأتيكم بماء معين এটা আমাদের দীর্ঘ পথযাত্রার শেষ 6 মাসের সূরা মুলক শেষ আসছে আসবাহা পরে তারপরে قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين কোথায় বাদ পড়ছেন? না মার পরে কি ওয়াও আছে? ওয়াও দিছে না না এটা আলিফ। না না উপরে ওই যে আসবাহা إن أصبح মা এরপরে ওয়া আছে নাকি? না আরো আইতুম র এর পরে হামজা হবে। আমি ওটাই বলছিলাম। আই أرى أرأيتم أيوه তারপরে মার পরে এটা বুঝতেছি না এই হইলো আমার মার হয়েছিল মা উকুম ও এটা আসলে হলো হামজা, এটা ওয়া হলো একটা সিট, এটা আসলে হামজা। ওকে হ্যাঁ, হ্যাঁ এটা ওয়া হলো একটা ইয়ে, ওটা হলো হামজার যে নানান ভাবে লাগে দেখেন, হ্যাঁ হ্যাঁ হামজাকে এভাবে লেখে, কখনো এভাবে লেখে, হ্যাঁ আর একটুভাবে লেখে, এগুলো হলো সিট হামজা, এগুলো আসল না, এই যে চিহ্নটা হলো আসল। হ্যাঁ
মাও না, ওইখানে ছিল মাউকুম, এটা ছিল হামজা। হ্যাঁ, মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। কি কি নতুন শব্দ আছে এখন? আপনি গৌরা বলে যদি থামেন তখন আলিফকে কনসিডার করতে হবে। না, এটা যে থামেন গাওরা। হ্যাঁ, এটা না থামলে গাওরান। গৌরা। Okay. إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. তাহলে বলতে গৌরা এরকম করতে হবে। হ্যাঁ, কিন্তু গাওরান কওয়া যাবে না। গৌরান আসলে শব্দটা গৌরান, গাওরান, হ্যাঁ, কি কিন্তু গাওরান? তাজবিদের রুলে ওইটা কোয়া যাবে না, ওইটা করতে হবে গৌরা। ওকে, দেখো কি বোঝা যায় কিনা? হ্যাঁ, আগে পড়েন আপনি, তারপরে হ্যাঁ। قل أرأيتم قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين এটা মনে হয় সিনের মতো কইছেন। হ্যাঁ, أصبح ماؤكم হ্যাঁ, ওকে, মিনিং কোন দেখি না, মিনিং আমি কত দূর কইতে পারেন? মিনিং ব্রেকডাউন ছাড়া সে قل أرأيت তোমরা কি দেখছো? if asbah became, asbah মানে to become, became, মাউকুম, মাউন মানে পানি, আচ্ছা মাউন হলো ওয়াটার, পানি বিকাম পানি হয়ে যায়। গৌরা মানে তাহলে অদৃশ্য বা গৌরা মানে হারা যাওয়া, sink, হ্যাঁ, চলে যাওয়া, হ্যাঁ। নিচে যাওয়া। যদি তোমাদের পানি নিচে চলে যায়, মানস ওকে, who is there, হ্যাঁ, then who is there, আচ্ছা ওকে, আমি ওকে বাংলা মিস করে বলতেছে। বুঝছেন? আমি পামানে বলতে ওকে, পামানে সো মান মানে কে, কে বাংলা এবং ইংলিশ? সো আমি বলছি না না উনি বলছে। okay, ওকে, so whoever who is there, who ইয়াতিকুম, এটা মানে কি? তোমাদের মধ্যে কুমটা বুঝছি, হ্যাঁ। ইয়াতি মানে বুঝে নাই। give, হ্যাঁ, হ্যাঁ, এটা আমি who ব্রেকডাউন করবো, এটা অনেক পাওয়ারফুল একটা শব্দ। হ্যাঁ, হ্যাঁ। সো হু ক্যান গিভ, give মা ইন উইথ, give you with water, মা ইন flowing water, হ্যাঁ, সো কে তোমাদেরকে পানি ওকে, পানি দিতে তাহলে মানে প্রয়োগ করবো। যদি পানি কই পাইবা? যদি তোমাদের পানি উদাও হয়ে যায়, হ্যাঁ, সুবহানাল্লাহ। পানি কই পাইবা? হ্যাঁ, যদি বৃষ্টি না হয় পানি কোত্থেকে আসবে? হ্যাঁ, হ্যাঁ, যদি সূর্য না থাকে কেমনে পানি বাষ্পায়িত হবে সাগর থেকে? যে একটা সাইকেল আল্লাহ বানিয়ে রাখছে মানুষের সাধ্যের বাইরে, হ্যাঁ, এটা স্টপ হয়ে গেলেই তোমরা মরে যাবা। হ্যাঁ, কত কত অসহায় আমরা। হ্যাঁ, আল্লাহর নিয়ামতের উপরে আমরা কতটা ডে টু ডে লাইফ আমাদের নির্ভরশীল। হ্যাঁ, তো সেটা আল্লাহ আমাদেরকে শেষমেশ রিমাইন্ড করতেছেন, যারা কাফের তারা অস্বীকার করতেছে। قل أرأيتم إن أصبح ماؤكم غورا, غورا মানে হলো to see, এটা হলো নাউন, গাউরুন, গাউরুন সাঙ্কেন, গাউরুন সাঙ্কেন, ডুবে যাওয়া, তলে যাওয়া বা অনেক নিচে চলে যাওয়া, গাউরুন সাঙ্কেন। আর এই যে আসবাহা বলছেন যেটা সেটা أصبح to become, হ্যাঁ, أصبح it became, আর he became, মাহকুম মানে তোমাদের পানি। তোমাদের পানি, গৌরান মানে ডুবে যাওয়া, নিচে চলে যাওয়া। ফামাই ইয়াতিকুম বিমাইন মাইন, এটা হলো স্প্রিং, স্প্রিং ওয়াটার, ফ্লোয়িং ওয়াটার। আর একটা মিনিং হলো মাইন মানে স্প্রিং, হ্যাঁ, সোর্স অফ ওয়াটার, স্প্রিং। এটা ব্রেকডাউন করবো। ইয়াতিকুম কোরআনের বহু জায়গায়, শত জায়গায় এই ওয়ার্ডটা আসবে, সেটা আমি একটু লিখে। আর যদি অন্য কোনো প্রশ্ন থাকে, এটা আসছে রুট ভার্বটা হলো
আতা, হ্যাঁ, আতা, আতা মানে বিভিন্ন মিনিং হয়। একটা হলো হি কেম, আলাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। কোন সূরা? মারিয়াম, না না সরি, ইয়া তোহা। আতাহা, Mhm. when Musa alayhi salam আতাহা came, নিয়ার ইট, যে যেখানে ফায়ারটা দেখতেছিলেন, হ্যাঁ হ্যাঁ, ওটার কাছে যখন আসলেন, আতাহা হি কেম, হ্যাঁ। আর একটা মিনিং হলো হি গেভ, হি টু গিভ, হি গেভ। তো এরপরে কি প্রোনাউনটা আসে, কি প্রিপোজিশনটা আসে, তারপর মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। আতা ইলা, হ্যাঁ, তার মানে টু 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 কাম, হ্যাঁ। আতা বি টু গিভ, হ্যাঁ। আর তারপরে যে বি আসে তাহলে টু টু গিভ, হ্যাঁ, এরকম আর কি। তাহলে এইখানে আমরা দেখতেছি পামাই ইয়াতিকুম মানে গিভ সেন্সে, তাহলে আতা ইয়াতি, আতা ইয়াতি, আতা ইয়াতি, আতা ইয়াতি, হি গিভস, হ্যাঁ, ইয়া বুঝছেন? Okay, না না ঠিক আছে, মানে প্রেজেন্ট করছেন এখন, right? হ্যাঁ, প্রেজেন্ট Yeah. করলাম। আতা ইয়াতি, হুম। এই যে এটা ছিল আলিফ, এটা হয়ে গেল হামস ইয়া। আতা ইয়াতি, ইয়াতি কুম, হি গিভস ইউ। বিমা, এই যে বললাম না, আতার পরে যে বি আসলো, বি কেন আসলো? এই যে আতার মিনিংটা যদি পরে বি আসে তাহলে টু গিভ, আর তারপরে যে ইলা আসে, Mhm. হ্যাঁ, যেমন আচ্ছা। তাহলে হবে টু কাম, Come হ্যাঁ। to came, but ফালাম্মা আতাহা, হ্যাঁ, মানে আতা ইলাইহা, হ্যাঁ, টু, মানে ইলাটা উজ্জ্বল আছে। ইংলিশে আছে না, পুট ডাউন, পুট আপ, লুক আউট, লুক ইন, ওই প্রিপোজিশন কি আসে তারপরে মিনিং চেঞ্জ হয়ে যায়। তাহলে ফালাম্মা হয়ে গেল আমার ইয়াতিকুম বিমা ইমাইন। সে, did you consider if your source of water vanished or becomes sunken, then who is there to bring you, to give you flowing water? Flowing water. Have you considered if your water was to become sunken into the earth, then who could bring you flowing water? Flowing water. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. মাশাআল্লাহ। সূরা ইয়াসিনের শেষ আয়াতটা কি জানো? সূরা ইয়াসিন শেষে জানতে চাইতেছি। সে মিলিয়ে মনে হয় জানো। সূরা ইয়াসিন বের করেন। দেখি আমি বলতেছি যে এখান থেকে যাইয়া কোথায় আছে? তাহলে আমাদের এই সূরা মুলক দীর্ঘ পথযাত্রার পর আলহামদুলিল্লাহ। আমরা শেষ করছি, আলহামদুলিল্লাহ। আমরা এরপরে পরীক্ষা নিব, হ্যাঁ, ওরা সূরা মুলকের উপরে পরীক্ষা, এক্সাম ইনশাআল্লাহ। হবে নেক্সট উইক হলো ঈদের উইক না, হ্যাঁ হ্যাঁ। নেক্সট সানডে তো ঈদ হবে, পরের সানডে গিয়া আমরা একটা এক্সাম নেব সূরা মুলকের, এটা পাবলিসাইজ করবেন, হ্যাঁ। ওকে ইনশাআল্লাহ। এই এক্সামের মধ্যে স্টুডেন্ট পাওয়া যাবে তো? হ্যাঁ, স্টুডেন্ট পাওয়া যাবে তো? পাওয়া যাবে না। এটা এক্সাম একটা, আবার পড়ার একটা এক্সাম হলো টু লার্ন এগেন, রিফ্রেশ। Exam is not that you come take a test. The process is a learning process. What I am going to ask, some word, right? Some verse segment, right? আচ্ছা ইয়া ভাই, কিছু লিখতে দেবেন, আগে যেটা ইয়াসিন করতেন কি আপনি বললেন কিছু লিখতে দিতেন। শেষে ওই যে
সুবহানাল্লাযী শেষ করে দেন, বন্ধ করে দেন না? সুবহানাল্লাযী বিয়াদিহি এটা মালাকুতু বন্ধ করেন এখন? কুল্লি শাইইন। কুল্লি শাইইন এটা বন্ধ করে দেন নাকি? ইলাইহি তুরজাউন। এটা বন্ধ করে দেন। হ্যাঁ? এটা বন্ধ করে দেন। ওকে, দোয়া করে দিন। So this is the এটা হলো আমাদের সূরা মুলকের শেষ। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে পরীক্ষা নেব 2 সপ্তাহ পরে এবং এরপরে অন্য সূরা শুরু করব। সুবহানাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।